রামায়ণের কাহিনী প্রায় সবারই কম বেশি জানা। এই কাহিনীর প্রতিটি চরিত্রই মহত্বের, কিন্তু এক নারী যার ত্যাগ এতটাই নীরব ছিল যে যুগের পর যুগ শুধু তার নামটাই উচ্চারিত হয়েছে। তার কাহিনী কেউই প্রায় বলেন না। কে সেই নারী যার জীবনের আনন্দের মুহূর্তগুলি বিসর্জন দিয়ে শুধু কর্তব্য পালন করে গেছেন? এই সব কিছু জানতে পুরো ভিডিওটি দেখবেন। রামায়ণের গল্পটি সম্পূর্ণ পারিবারিক কাহিনী। তারই এক উল্লেখযোগ্য চরিত্র যা আজকের নারীদের উত্তেজিত করবে। অযোধ্যা নগরীতে তখন বিষাদের সুর। ভাগ্যের পরিহাসে যখন রামকে 14 বছরের জন্য নির্বাসনে অর্থাৎ বনবাসে যেতে হয়েছিল, তখন ভাই লক্ষ্মণ ও স্ত্রী সীতা তার সঙ্গে যেতে চাইলেন। যদিও পুরুষোত্তম মর্যাদাসম্পন্ন রামচন্দ্র তার বনবাস জীবনের জন্য সীতাদেবী ও লক্ষ্মণকে সঙ্গে নিতে চাননি, কিন্তু সীতাদেবী তার পতিব্রতা পালনের অধিকারে এবং ভ্রাতা লক্ষ্মণ তাদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই কাহিনী আমাদের সবারই জানা, কিন্তু যখন রাম, সীতা, লক্ষ্মণ বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, তখন লক্ষ্মণের স্ত্রী উর্মিলা স্বামীর সঙ্গে যেতে চাইলেন কর্তব্য পালনের উদ্দেশ্যে। কিন্তু লক্ষ্মণ এই সব কিছু জানা সত্ত্বেও উর্মিলাকে বনবাস জীবনের বাস্তবতা বোঝান। তিনি বললেন, তোমাকে যদি আমি বনবাসে নিয়ে যাই, তবে তাহলে আমি সব কর্তব্য থেকে বিচ্যুত হয়ে পড়ব। তা আমার জন্য কঠিন হবে। তখন উর্মিলা স্বামীর উভয় সংকটের কথা অনুধাবন করেন ও বলেন, তুমি যদি সবসময় জেগে কাটাও, তাহলে একসময় ক্লান্ত হয়ে পড়বে এবং ঘুমিয়েও পড়বে, আর তা কারোর জন্যই নিরাপদ নয়। কিন্তু কর্তব্যজ্ঞানে অটল লক্ষ্মণ তা জেনেও উর্মিলাকে বাধা না দিয়ে উপায় খুঁজলেন। তিনি এবং লক্ষ্মণ উভয়ই জানতেন প্রাকৃতিক কারণে জীবনে 14 বছর ঘুমিয়ে থাকাও সম্ভব নয়। সব কিছু ভেবে উর্মিলার অন্তর অস্থির হয়ে পড়ল। অবশেষে লক্ষ্মণ ও উর্মিলা নিদ্রাদেবীর আরাধনা করলেন। নিদ্রাদেবী সন্তুষ্ট হয়ে লক্ষ্মণকে বলেন, এটা তো সম্ভব নয়, তবে একমাত্র উপায় আছে যে তোমার ঘুম যদি অন্য কেউ নেয়, তবেই তুমি জেগে থাকতে পারবে। তখন উর্মিলা নিদ্রাদেবীর কাছ থেকে লক্ষ্মণের ঘুম নিজে নেওয়ার প্রার্থনা করলেন, যাতে লক্ষ্মণ না ঘুমালেও তার যেন কোনো ক্লান্তি না আসে। নিদ্রাদেবী তাদের মনোবাঞ্ছা পূরণের আশীর্বাদ দিলেন। ভাবুন তো, এমন কর্তব্যপরায়ণা মহিষী নারীর কথা আমরা কজন জানি? এরপর রাম, সীতা ও লক্ষ্মণ বনবাসের উদ্দেশ্যে রওনা হন। সমগ্র অযোধ্যাবাসী কান্নায় ভেঙে পড়ল। কেউ কি জানতো যে সেই দিনটা রাম সীতার নয়, আরও এক নারীর জীবনের মোড় ঘুরিয়ে দেবে? সমস্ত অযোধ্যা নগরী নিস্তব্ধ, আর তার সঙ্গে সঙ্গে উর্মিলাও ধীরে ধীরে গভীর নিদ্রায় ঢলে পড়েন। এক মৃদু আলো ঘরে ছড়িয়ে পড়ল। দেবী নিদ্রা তার কপালে হাত রাখলেন। সেই রাতের পর 14 বছরের জন্য উর্মিলা আর জাগেননি। 14 বছরের জন্য অযোধ্যার রাজপ্রাসাদের একটি ঘর ছিল নিঃশব্দ। বাইরের পৃথিবী বদলেছে, কিন্তু সেই কক্ষে সময় যেন থেমে গিয়েছিল। 14 বছর ধরে লক্ষ্মণ জেগেছিলেন রাম ও সীতার পাহারায়, আর উর্মিলা ঘুমিয়েছিলেন স্বামীর ঘুমের বদলে। 14 বছর পর বনবাস শেষ। রাম, সীতা ও লক্ষ্মণ ফিরে আসেন অযোধ্যায়। রাজপ্রাসাদের একটি ঘরের কোণে তখন নীরব আলো জ্বলছে। লক্ষ্মণ ঘরে ঢুকলেন। দেখেন উর্মিলা ঘুমোচ্ছেন, গভীর ঘুমে আচ্ছন্ন। তিনি নিঃশব্দে এগিয়ে এসে স্ত্রীর কপালে হাত রাখলেন। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল উর্মিলার গালে। ধীরে ধীরে উর্মিলা চোখ মেললেন, হেসে বললেন, ফিরেছ? সবাই ঠিক আছো তো? উর্মিলা এক নিঃশব্দ তপস্বিনী। তিনি বনবাসে যাননি, কিন্তু তার আত্মা থেকেছে লক্ষ্মণের পাশে পাশে, প্রতিটি নিঃশ্বাসে। রামায়ণের প্রধান চরিত্রগুলি তাদের কৃতকর্মের জন্য প্রশংসিত হলেও বরাবরই আড়ালে থেকে যায় এই মহিষী নারীর আত্মত্যাগ।
যা যুগ পেরিয়ে আজও উচ্চারিত হয় ফিস ফিস কণ্ঠে।